সাহাবায়ে কেরাম এমন ভাবে নামাজ পড়েছে, আল্লাহর রাসূল দুইজন সাহাবীকে বলেছেন তোমরা পাহারা দাও। দুইজন সাহাবীর একজন বলতেছে ভাই লম্বা রাত পাহারা দিতে হবে, সুতরাং দুইজন যদি সজাগ থাকি তাহলে তো আমরা দুর্বল হয়ে যাব, ভাই তুমি ঘুমাও আমি পাহারা দেই। একজন ঘুমায়া গেলেন, আরেকজন পাহারা দিচ্ছেন। যিনি পাহারা দিচ্ছেন তিনি মনে মনে ভাবতেছেন যে সময়টা অযথা নষ্ট করে লাভ নাই, সময়টাকে আমি নামাজের ভিতরে কাটায় দেই। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবী নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন। নামাজের ভিতরে তিনি এত সুন্দর করে কোরআন পড়তেছিল, নামাজের ভিতরে যখন বান্দা বান্দি দাঁড়ায় তখন কিন্তু তারা কার সঙ্গে কথা বলে? জোরে বলো। আল্লাহর রাসূল বলেন আমি আল্লাহর সঙ্গে একবার কথা বলেছি, আমার উম্মত দৈনিক 5 বার আল্লাহর সঙ্গে কথা বলবে। সাহাবী এবার তিনি নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে উনার ভিতরে এমন আকর্ষণ জমেছে, নামাজ পড়তে আছে, ফিলারের মতো দাঁড়িয়ে আছে, নড়েও না চড়েও না। দূর থেকে শত্রু চিন্তা করলো যে পাহাড়ের ঘাটিতে এটাই একমাত্র রাস্তা, এটা কি গাছ না মানুষ, নড়েও না চড়েও না। শত্রু বাহিনী সেটাকে বোঝার জন্য দূর থেকে একটা তীর নিক্ষেপ করেছে। সাহাবীর উরাদের ভিতরে তীরটা ঢুকে গেল, এরপরও সাহাবী নামাজ পড়তে না। আবার শত্রু বাহিনী দূর থেকে একটি তীর নিক্ষেপ করলো, আর এক উরাদের ভিতরে তীরটা ঢুকে গেল। যখন শরীর থেকে রক্ত গড়ায়া গড়ায়া পড়তেছে, সাহাবী আবার চিন্তা করতেছে এইভাবে যদি আমার জীবনটা শেষ হয়ে যায় তাহলে তো আল্লাহর রাসূল যে আমাকে একটি দায়িত্ব দিয়েছেন সেটা তো আমার থেকে ছুটে গেল। এটা ভেবে তিনি তাড়াতাড়ি রুকু করলেন, সেজদা করলেন। যেই সাথী ভাইয়ের সাথে ঘুমিয়েছিলেন তাকে ঘুম থেকে উঠাইলেন। ওই ভাই ঘুম থেকে ওঠার পরে দেখি সাহাবীর শরীর থেকে রক্ত জড়ায়া জড়ায়া পড়তেছে। সাহাবী বলতেছে ভাই তুমি আমাকে আগে কেন ডাক দিলা না, তোমার শরীর থেকে তো রক্ত জড়ায়া জড়ায়া পড়তেছে। সাহাবী বলতেছেন যে ভাই নামাজের ভিতরে আমার কোরআন তেলাওয়াত এত মজা লাগতেছিল, যদি আমার জীবনটা না চলে যাইতো ফজর পর্যন্ত নামাজেই আমি দাঁড়ায়া থাকতাম। সুবহানাল্লাহ। ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। জবান খুলে উঁচু আওয়াজে মুহাব্বতের সহিত সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আমাদের রবকে ডানে বামে পিছনে মঞ্চে রাস্তায় মসজিদে মাদ্রাসায় দোকানপাটে যারা আছে সবাই উঁচু আওয়াজে বলবো আমাদের স্রষ্টাকে, আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন কে? সেই আল্লাহর বিধান আমরা মানতে চাইতো নাকি? আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক কে কে চাই? তো হাত তুলে আল্লাহকে দেখান।
হাত উঠাইছেন, বুঝে শুনে উঠাইছেন তো? এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা কিন্তু বড় কঠিন। যদি বুলেট সামনে আসে সহ্য করতে হবে, ঠিক আছে তো? যদি কামান সামনে আসে, কামানের সামনে দাঁড়িয়ে বলতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো। কথা কোন ঠিক না বেঠে? আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠে? যতটা সহজ আমরা বয়ানে বক্তৃতায় শুনি অথবা বলি, কোরআন হাদিসে আপনারা যতটা শোনেন, বাস্তবে কিন্তু বড় কঠিন। নাস্তিক আর মুরতাদ দিয়া এই জমিনটা ভরা। এগুলো হলো জমিনের আগাছা। এই আগাছাগুলোকে যতদিন পর্যন্ত পরিষ্কার না করা হবে, এই জমিনে দাঁড়ায়া আল্লাহর কথা বলা ততটা সহজ না যতটা কঠিন। আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মুরিদের অভাব নাই, কোটি কোটি মুরিদ। দেখেন নাই? এমনও পীর আমাদের জমিনে আছে, কোটি কোটি মুরিদ। কিন্তু শুধু এতটুকু বলেছে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমি নির্বাচনে নামলাম। ভালোভাবে নির্বাচনের মাঠ থেকে ফিরতে পেরেছেন নাকি মায়ের খেয়েছেন? মায়ের যদি খেয়েই থাকে, আপনারা যদি দেখেই থাকেন, একটু জোরে আওয়াজে বলবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়া যদি হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করতে হয়, উজাড় করব তো ইনশাআল্লাহ। এবার আসুন, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আনকাবুত থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরা বনী ইসরাইল থেকে পাঠ করেছি। ইবাদতের ভিতরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। পৃথিবীতে আল্লাহর যত বিধিবিধান দুনিয়াতে এসেছে, সব বিধিবিধানগুলো ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। কিন্তু নামাজের বেলা ভিন্ন, ঠিক না? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি আমার সমস্ত বিধিবিধান হুকুম আহকামগুলোকে তোমার মাধ্যমে আমার বিশ্ব নবীর কাছে প্রেরণ করেছি। কিন্তু সবচাইতে উত্তম যে ইবাদত, বড় একটি ইবাদত, সেটার নাম কি জোরে বলো? ও জিব্রাইল, নামাজকে তোমার মাধ্যমে আমি দিব না। আমার নবীর উপরে নামাজকে আমি তোমার দ্বারা আমি পৌঁছাবো না। আমি নামাজ দেওয়ার জন্যে আমার নবীকে আমার কাছে নিয়ে আসতে চাই। আল্লাহ, আল্লাহু আকবার। এখানে কিন্তু আশেক মাশুকের খেলা জমতেছে। আল্লাহ বলেন, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। বন্ধু বন্ধুর কাছে যাবে। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত স্রোতের গতিকে বন্ধ করে দিয়েছেন। মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে কত গতিতে আল্লাহর রসুল আল্লাহর কাছে গিয়েছেন। এশার নামাজ পড়ে আল্লাহর হাবিব ঘরের ভিতরে ঘুমিয়েছেন। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাইলেন, জিব্রাইল যাও, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। জিব্রাইল আমিন চলে আসছেন, রসুলকে ঘুম থেকে উঠাইলেন, নিয়ে চলে গেলেন খানায়ে কাবার নিকটে। জমজমের পানি দিয়ে ওনার সিনাকে দৌত করলেন। দৌত করার পরে আল্লাহর রসুলকে বুরাকের ভিতরে চর করানো হলো। সেই বুরাকের এত গতি, এত স্পিড, তার চোখের দৃষ্টির শেষ সীমানা যেখানে পড়ে ওখানে সে এক একটা কদম ফালাই চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। সময়ের স্রোতকে আল্লাহ পাক অফ করে দিয়েছেন। এবার তিনি বুরাকের মাধ্যমে একেবারে অল্প সময়ের ভিতরে খানায়ে কাবা মসজিদে হারাম থেকে মসজিদে আকসার ভিতরে চলে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আকসার ভিতরে চলে আসছেন। আল্লাহ পাক তোমার আমার নবীকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য
পৃথিবীর ভিতরে যত নবী রাসূল রয়েছে সকল নবীদেরকে তিনি কবর থেকে উঠাইছেন। সুবহানাল্লাহ। যাও বাইতুল মুকাদ্দাসের ভিতরে যাও, আজকে আমার সেরা নবী আমার বন্ধু মসজিদের ভিতরে আসবে। আল্লাহর রাসূল মসজিদে আকসার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন যে পৃথিবীতে যত নবী রাসূল রয়েছে সকল নবী রাসূলরা মসজিদে আকসার ভিতরে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার আপনার নবীকে একটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তিনি হলেন সকল নবীদের ইমাম। আইমামুল আউয়ালিন আল আখিরিন, আইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, শুদ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদ শুধু হামারুয়ে জমিন। জুড়ে বলো আল্লাহু আকবার। সকল পয়গম্বর উপস্থিত, এত দামি একটি জামাত, মর্যাদা সম্পন্ন একটি জামাত। সবাই চাচ্ছে আহারে আজকে জামাতের ইমামতি যদি আমি করতে পাইতাম তাহলে বড় ধন্য হতাম। জিবরাইল আমিন না, কোনো নবীদের আজকে এই জামাতের ইমামতি করার সুযোগ নাই। হযরতে জিবরিল বিশ্বনবীর হাত ধরে বলেন যে ওগো আল্লাহর নবী, আজকে এই জামাতের ইমাম আল্লাহ আপনাকে নির্বাচন করেছে। হয় না? জোরে জোরে জোরে। আল্লাহর রাসূল নামাজ পড়াইলেন। একেবারে অতি অল্প সময়ে বাইতুল মুকাদ্দাস তিনি চলে আসছেন। নামাজ শেষ, বক্তৃতাও হয়েছে। এবার রাসূলকে উপরে নেওয়ার জন্য আল্লাহ পাক একটি সিঁড়ি পাঠাইলেন, যাকে বলা হয় মেরাজ। মেরাজ মানেই হলো সিঁড়ি। সেই সিঁড়ির মাধ্যমে দ্রুত গতিতে তিনি প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় তিনি চলে গেলেন। যাওয়ার পরে দেখতে পাইলেন সুন্দর একটি বড়ই গাছ। সেই বড়ই গাছের এক একটা বড়ই হলো মটকার মতো বড়। সুবহানাল্লাহ। সেই বড়ই গাছের ভিতরে স্মরণের প্রজাপতিগুলো দৌড়াদৌড়ি করিতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলতেছেন নবী গো, এখানে আমার আসার সীমানা শেষ, আর আমার উপরে যাওয়ার অনুমতি নাই। যদি যায় তাহলে আমার এই নূরের পাখাগুলো আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে ভস্ম হয়ে যাবে, আর যাওয়ার পারমিশন আমার নাই। আল্লাহ পাক এবার তিনি আবার কুদরতিভাবে রফরফের মাধ্যমে সিদরাতুল মুনতাহা থেকে ওনার নিকটে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। বন্ধুর কাছে যখন বন্ধু চলে যায়, আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন, বন্ধুরে আমার বাড়িতে আসছো, আমার জন্য কি নিয়ে আসছো? সুবহানাল্লাহ। আমার সম্মুখে তুমি আসছো, আমার জন্য কি নিয়ে আসছো? আসলে বাস্তবতা তাই। আমরা যখন কোনো বন্ধুর কাছে যাই, ঠিক না, যখন বেড়াইতে যাই, তাহলে অবশ্যই আমরা কিছু না কিছু উপটোকন নেওয়ার চেষ্টা করি, নেই না? এটা সুন্নত। উপটোকন দেওয়া এটা সুন্নত। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, বন্ধু আমার কাছে তুমি আসলা, আমার জন্য তুমি কি নিয়ে আসছো? আল্লাহর রাসূল বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ডানে বামে মঞ্চে সামনে রাস্তায় যারা আছেন সবাই জবান খুলে পড়ুন আত্তাহিয়াতু। আওয়াজ খুলেন, জবান খুলেন, পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর রাসূল বলতেছেন, প্রভু গো, আমার দৈহিক যত ইবাদত বন্দেগী আছে, মালের মাধ্যমে যত ইবাদত বন্দেগী আছে, মৌখিক যত ইবাদত আছে,
সমস্ত ইবাদত বন্দেগী হলো আপনার জন্য হাদিয়া। আওয়াজ দিয়া কন্যা একবার সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল তিনি বললেন এই সবগুলি হলো আপনার জন্য হাদিয়া, তোহফা। এবার আল্লাহ তাআলা কি বলতেছেন? আসসালামু আলাইকা, জবান খুলে পড়তে হবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়ুন, সবাই পড়ুন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমার পক্ষ থেকে আপনার জন্য হলো সালাম, আমার পক্ষ থেকে আপনার জন্য হলো রহমত, আমার পক্ষ থেকে আপনার জন্য হলো বরকত। এই তিনটা বিষয় আল্লাহ তাআলা হাদিয়া হিসেবে বিশ্ব নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। এবার নবী কি বলতেছেন শুনতে রাজি আছি তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ যে হাদিয়া দিলেন বিশ্ব নবীকে, রসুল হাদিয়া নেওয়ার পরে যে কি বলছেন, আল্লাহু আকবার, কতটুকু মায়া উম্মতের প্রতি। আজকে সেই উম্মত রসুলকে চেনে না, নবীকে চিনে না, নবীর সুন্নতকে তারা আঁকড়িয়ে ধরে না। অথচ রসুল ভূমিষ্ঠ হওয়ার পরে উম্মতি উম্মতি, দুনিয়ার থেকে যখন তিনি চলে যাচ্ছেন উম্মতি উম্মতি, মেরাজে চলে গেছেন, ওখানে উম্মতের চিন্তায় পেরেশান। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলতেছেন, প্রভু গো, আপনি আমাকে রহমত দিলেন, বরকত দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। প্রভু, যেই তিনটি জিনিস আপনি আমাকে দান করেছেন, সেই তিনটা আমার উম্মতের পক্ষ থেকে আমি গ্রহণ করে নিলাম। এই তিনটা শুধু আমার জন্য নয়, এই তিনটা আমার উম্মতের জন্য। বন্ধুর ভিতরে যখন এমন প্রেম প্রীতি আলাপ চলতেছে, কথাবার্তা চলতেছে, ফিরিস্তারা যখন এই দৃশ্য দেখলো, দৃশ্য দেখার পরে সমস্ত ফিরিস্তারা বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা, জবান খুলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ফিরিস্তারা তখন বলে, প্রভু গো, আমরা সাক্ষী দিলাম অবশ্যই মুহাম্মদ আপনার রাসূল বন্ধু, আপনি ব্যতীত কোনো মাবুদ নাই, স্রষ্টা নাই, আপনি হলেন মহান রব, স্রষ্টা। এইভাবে ফিরিস্তারা যখন দেখতে পাইল বন্ধুর ভিতরে যখন প্রেমের আলাপ কথাবার্তা কি, তখন এমন একটা সময় চলতেছে, বাবাজিরা, বন্ধুরা আমার, এই যে শব্দগুলো বললাম, এটার নাম কি? তাশাহুদ। এটার নাম কি? আচ্ছা, এটা ছাড়া নামাজ হয়? মহিলা বলেন, পুরুষ বলেন, যেই নামাজ পড়বে এই তাশাহুদ লাগবে, তাশাহুদ ছাড়া নামাজ পড়া। এজন্য তাশাহুদটাও শুদ্ধ করে শিখতে হবে, অশুদ্ধ থাকলে নামাজ হবে? তাশাহুদটা আমরা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত জবান খুলে উঁচু আওয়াজে আমরা সবাই একবার পড়ি। সবাই বলেন, আত্তাহিয়াতু লিল, আওয়াজ দেন না কে ভাই, আওয়াজ দেন, জোরে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদ ব্যতীত কিন্তু নামাজ হবে না। তাশাহুদ যারা সহি শুদ্ধ করে পারেন তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের সহি শুদ্ধ নাই, অবশ্যই সহি শুদ্ধ করে এটা শেখা লাগবেই।
এটা ছাড়া কোনো উপায় নাই, এটা লাগবে, এটা পড়া ওয়াজিব। ঠিক আছে তো ইনশাল্লাহ? আচ্ছা, এবার আল্লাহ বলেন, বন্ধু আপনার জন্য আমার পক্ষ থেকে আরো একটি হাদিয়া তোহফা। এটা বলার পরে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহ বলেন, বন্ধু আপনার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। কিন্তু একটা শর্ত আছে, সমস্ত উম্মত জান্নাতে যাবে, একটা শর্ত, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর নবী বলেন, যারা আমাকে মানবে তারা আমার সঙ্গেই জান্নাতে ঢুকবে, যারা আমাকে মানবে না তারা জান্নাতের কাছেও যাইতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমাকে মানবে তারা আমার সুন্নতের অনুসরণ করবে, যারা সুন্নতের অনুসরণ করবে না তারা আমাকে মানলো না। আমি কিন্তু মজার কিছু বিষয় দেখতেছি এখন আপনাদের ভিতরে। আমি কি কাউকে কোনো ইঙ্গিত দিয়ে বলতেছি? আমল করার চেষ্টা করবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? ইঙ্গিত দিয়ে আমি বলতেছি না, আমল করার চেষ্টা করবেন। শুনতে তো হবে, যদি কেউ নাই বলে তাহলে আপনি শুনবেন কোথায়? লজ্জার কোনো বিষয় না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দেন, আমিন। আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মতের জন্য একটি তোফা, সেটা হলো সমস্ত উম্মত জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো আরো একটি হাদিয়া তোফা, আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দান করলাম। খুশি তো? 50 ওয়াক্ত পাওয়ার পরে খুশি? সবাই খুশি? আল্লাহ, হ্যাঁ 50 ওয়াক্ত, এটা কি সহজ কথা? আসলেই বড় কঠিন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ আর সবরের মাধ্যমে আল্লাহ বলেন আমার কাছে সাহায্য চাও। তবে নামাজটা বড় কঠিন, তবে যারা খুশুখুজুর সহিত নামাজ পড়ে তাদের জন্য আরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল 50 ওয়াক্ত নামাজ পাইলেন উম্মতের পক্ষ থেকে, উনি খুশিতে বাগবাগ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি চলে আসতেছেন। আসার পরে হযরত মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। মুসা নবী জিজ্ঞেস করেন, ভাই বুঝতেছেন কথা আমার? অসুবিধা হচ্ছে না তো? চলবে কিছুক্ষণ? একটা তাকবীর দিই সবাই, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর রাসূল 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। হযরত মুসা নবী বলেন, সময় শেষ, তাহলে এটা কেন টিস্যু? আমারই তো লাগে না, টিস্যুর বয়স হয়েছে এখন আমার, শরীর মোছার, চা খাওয়ার, এগুলি বয়স। আমার যে উস্তাদ মুখতার হুসাইন শ্রীপুরী সাহেব দামাত বরকাতুহুম, উনিও চা খায় না, আমিও খাই না। ফরিদপুর গেলাম একসাথে, বিশ্বাস করেন এত লং জার্নি করে গেলাম আবার আসলাম, 1 কাপ চা আমাদের গাড়িতে কেউ খাইল না। উনিও খায় না, আমিও খাইতে পারি না, বাস্তবেও খায় না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী, আপনি আবার কষ্ট নেন না, এটা আমি বললাম। শ্রোতার সাথে বক্তার মিলতে হবে, কি বলেন? শ্রোতার সাথে যদি বক্তার কিছু কথোপকথন বয়ানের ভিতরে না হয়, এমন বয়ান আমার ভালো লাগে না। আপনারা কি বলেন? যে বক্তা বসাইলেন ঘন্টার পর ঘন্টা শুধু বলতে আছে, বলতে আছে, বলতে আছে, কোনো ব্রেক নাই, এমন বয়ান মোটেই ভালো লাগে না। তবে যাদের কণ্ঠ ভালো, যাদের কথার ভিতরে নূর, ওইগুলি আবার শুনতে মনে চায়। যেমন আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুম, উনি হলো একজন ব্র্যান্ড, উনি স্কয়ার, উনি বাটা কোম্পানি,
উনি সন্ধ্যাবেলাও যেমন, রাত 10টার সময় তেমন, রাত 3টার সময় ওই রকম। হয়তোবা আপনি বলতেছেন যে হুজুর রাত 3টার সময় আবার বয়ান হয় কই? হয়, এখানে এদিকে শেষ জায়গায় জায়গায়। আমি গত কিছুদিন আগে ঈশ্বরগঞ্জে বয়ান করছি, খতমে বুখারি হয়েছে রাত 1টার সময়, সুবহানাল্লাহ বলেন। তখন আমি বয়ানে বসছি, রাত বাজে কয়টা? 1টা। ওখানে সিস্টেম হলো ফজর পর্যন্ত বয়ান চলবো, সুবহানাল্লাহ কোন। এজন্য সিদ্দিকী সাহেব ব্র্যান্ড, রাত 3টার সময় ব্র্যান্ড, সকালেও ব্র্যান্ড, দুপুরেও ব্র্যান্ড। স্কয়ার কোম্পানি, আল্লাহ পাক হযরতে হায়াতে বরকত দেন, বলুন আমিন। অনেকে বলেন যে হেলিকপ্টার বক্তা, আরে ওই পর্যন্ত পৌঁছে দেখো কেমন লাগে। এই মিয়া বলো ঠিক না ঠিক? পৌঁছে দেখো কতটুকু কষ্ট হয়। আল্লাহ নবী, বিশ্ব নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। মুসা নবী কোন কি নিয়ে আসছেন দেখি তো, বড় খুশি। আল্লাহর হাবিব বলতেছেন আমার উম্মতকে আল্লাহ পছন্দ করে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন, সুবহানাল্লাহ। মুসা নবী কোন আপনার আগে আমি দুনিয়াতে ছিলাম। আল্লাহু আকবার বলেন। নবীদের আলোচনা কি সুন্দর। মুসা নবী কোন আপনার আগে আমি দুনিয়াতে ছিলাম। কত যে ব্যস্ততা, পেরেশানি, পারবে না, আপনার উম্মত পারবে না। যান আল্লাহর কাছ থেকে কমায়া নিয়ে আসেন। যান, আল্লাহর রসুল গেলেন, আল্লাহ বলেন 5 ওয়াক্ত কমায়া দিলাম। মুসা নবী কোন আবার যান। এইভাবে 1বার 2বার করে কয়বার গেছেন জোরে বলুন? ওয়াজ শুধু আমি করব, আপনাদেরও কিছু করতে হবে। কয়বার গেছেন বলেন? জোরে বলেন। 9 বার গেছেন। মুসা নবী কোন আবার যান। আল্লাহর রসুল বলেন আল্লাহ যেই হারে নামাজ কমানো শুরু করছে 5 কইরা, আর বাকি আছে কত? এখন যদি যাওয়ার পরে বলে যা এবার এই 5 মাপ, তাহলে আর কি রইল? নাই, নামাজ আছে বড় আরো। 5 করে তিনি কমাইতে কমাইতে 9 বারে 5 40 কমাইছেন। আগের সিরিয়াল ঠিক রেখে এখনো যদি 5 কমায়া দেয় তাহলে আর না, আমি আর যাব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রসুল বলেন যে না, আমি আর যাব না। আল্লাহ বলতেছেন বন্ধু গো, আপনার আর আসতে হবে না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত পরে 50 ওয়াক্ত নামাজ দান করব, সুবহানাল্লাহ। 5 পড়লে কয়েকটা নামাজের সব। খুশি তো সবাই? আর যদি 50 থাকতো, আহা, নামাজ পড়তে পড়তেই কাই সব শেষ। কিসের ঘোরাগাড়ি, পিকনিক, ঠিক না? রাজনীতি, চাকরি, ব্যবসা সব বন্ধ হয়ে গেল। আর যারা পড়ে না তাদের তো সব সমান, ঠিক না? একটা ওয়াদা দিতে হবে এখন যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ আর কোনোদিন বাদ দিব না। কারা কারা দিবেন হাত তোলেন তো দেখি। একটা তাকবীর দেন তো একজনে দাঁড়ায়। আছেন, দয়া করে যদি একটু ভিতরে আসতেন, পরিবেশটা সুন্দর হইতো, আমারও একটু বয়ান করতে মজা লাগতো। আমি যে আয়াত তেলাওয়াত করছি এখনো কিন্তু আয়াতে ঢুকিই নাই। আল্লাহ আল্লাহ তাআলা বলেন বন্ধু, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত পরে 50 ওয়াক্ত দিব। আল্লাহর হাবিব এবার নামাজ নিয়ে চলে আসছেন। আল্লাহ তাআলা বলতেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন আমার বন্ধু যা নিয়ে গেছেন দুনিয়ার জমিনে তা তোমরা ধরো, যেই ব্যাপারে তিনি নিষেধ করেছেন তা তোমরা বাদ দিয়ে দাও, তাকওয়া অবলম্বনকারী হও। আমি আল্লাহ তোমাদের কামাইয়ের ভিতরে বরকত দিব, রিজিকের ভিতরে বরকত দান করব, সুস্থ জিন্দেগি তোমাকে দান করব। এজন্য নামাজ এমনভাবে পড়তে হবে, সাহাবায়ে কেরাম এমনভাবে নামাজ পড়েছে। আল্লাহর রসুল 2 জন সাহাবীকে বলেছেন তোমরা পাহারা দাও। 2 জন সাহাবীর একজন বলতেছে ভাই লম্বা রাত পাহারা দিতে হবে।
সুতরাং দুইজন যদি সজাগ থাকি তাহলে তো আমরা দুর্বল হয়ে যাব। ভাই তুমি ঘুমাও, আমি পাহারা দেই। একজন ঘুমায়া গেলেন, আরেকজন পাহারা দিচ্ছেন। যিনি পাহারা দিচ্ছেন তিনি মনে মনে ভাবতেছেন যে সময়টা অযথা নষ্ট করে লাভ নাই, সময়টাকে আমি নামাজের ভিতরে কাটায় দেই। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবী নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন। নামাজের ভিতরে তিনি এত সুন্দর করে কোরআন পড়তেছিল। নামাজের ভিতরে যখন বান্দা বান্দি দাঁড়ায় তখন কিন্তু তারা কার সঙ্গে কথা বলে? জোরে বলো। আল্লাহর রাসূল বলেন, আমি আল্লাহর সঙ্গে একবার কথা বলেছি, আমার উম্মত দৈনিক 5 বার আল্লাহর সঙ্গে কথা বলবে। সাহাবী এবার তিনি নামাজ পড়তেছেন। নামাজের ভিতরে উনার ভিতরে এমন আকর্ষণ জমেছে, নামাজ পড়তে আছে, ফিলারের মতো দাঁড়িয়ে আছে, নড়েও না চড়েও না। দূর থেকে শত্রু চিন্তা করলো যে পাহাড়ের ঘাটিতে এটাই একমাত্র রাস্তা, এটা কি গাছ না মানুষ? নড়েও না চড়েও না। শত্রু বাহিনী সেটাকে বোঝার জন্য দূর থেকে একটা তীর নিক্ষেপ করেছে। সাহাবীর উরাদের ভিতরে তীরটা ঢুকে গেল। এরপরও সাহাবী নামাজ বাঁধতে না। আবার শত্রু বাহিনী দূর থেকে একটি তীর নিক্ষেপ করলো, আর এক উরাদের ভিতরে তীরটা ঢুকে গেল। যখন শরীর থেকে রক্ত গড়ায়া গড়ায়া পড়তেছে, সাহাবী আবার চিন্তা করতেছে, এইভাবে যদি আমার জীবনটা শেষ হয়ে যায় তাহলে তো আল্লাহর রাসূল যে আমাকে একটি দায়িত্ব দিয়েছেন সেটা তো আমার থেকে ছুটে গেল। এটা ভেবে তিনি তাড়াতাড়ি রুকু করলেন, সেজদা করলেন। যেই সাথী ভাইয়ের সাথে ঘুমিয়েছিলেন তাকে ঘুম থেকে উঠাইলেন। ওই ভাই ঘুম থেকে ওঠার পরে দেখি সাহাবীর শরীর থেকে রক্ত জড়ায়া জড়ায়া পড়তেছে। সাহাবী বলতেছে, ভাই তুমি আমাকে আগে কেন ডাক দিলা না? তোমার শরীর থেকে তো রক্ত জড়ায়া জড়ায়া পড়তেছে। সাহাবী বলতেছেন যে, ভাই নামাজের ভিতরে আমার কোরআন তেলাওয়াত এত মজা লাগতেছিল, যদি আমার জীবনটা না চলে যাইতো ফজর পর্যন্ত নামাজেই আমি দাঁড়ায়া থাকতাম। সুবহানাল্লাহ। মাঝখানে একটি কথা, আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে যে মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাসূলের সঙ্গে কিছু গোপন কথাবার্তা হয়েছিল, যেই কথাগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই। নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ আর নবীর সাথে কি এমন কোনো বক্তব্য হয়েছে যেটা নাই কোরআনে হাদিসে? সব স্পষ্ট। তাহলে যারা বলে যে মেরাজে যাওয়ার পরে আল্লাহ এবং নবীর সঙ্গে কিছু কথোপকথন হয়েছে, কথা হয়েছে, যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, এটা আমার কাছে আছে। এমন এক শ্রেণীর মানুষ আছে না? এই মেয়ে জোরে কোন ঠিক না বেঠে? আমার বক্তব্য হলো, এমন বক্তব্য যারাই দেয় এটা মানুষের কোনো বক্তব্য নয়, সেটা ইবলিসের বক্তব্য। চিৎকার দিয়ে বলো ঠিক না বেঠে? এই সমস্ত লোকদেরকে চিনতে হবে, এরা হলো মুমিনের ঈমান চোর। জোরে বলো ঠিক না বেঠে? আল্লাহর হাবিব বিশ্বনবী তিনি শিক্ষা দিয়েছেন নামাজ কেমনে পড়তে হবে। আল্লাহর রাসূল নামাজ পড়তেন, নামাজের ভিতরে তিনি দাঁড়ায়া থাকতে থাকতে ওনার পা মোবারক ফুলে যেত। 2 রাকাত নামাজের ভিতরে তিনি 5 পারা 5 পৃষ্ঠা তেলাওয়াত করে ফেলত। সুবহানাল্লাহ। এমনভাবে নামাজ পড়তেন। নামাজ সম্পর্কে সুন্দর একটা বিধান আল্লাহ পাক সূরাতুল জুমআর ভিতরে বর্ণনা করেছেন। জোরে বলুন না আল্লাহু আকবার। আগামীকাল কি বার? জোরে বলেন। শুক্রবার, অর্থাৎ জুমআর দিন। সেই জুমআ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে একটি সূরা নাজিল করেছেন। শুনবেন কিছু আলোচনা? সূরাতুল জুমআর ভিতরে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين এখানে আল্লাহ পাক নামাজের একটা সুন্দর বিধান বর্ণনা করেছেন। আল্লাহ বলেন যখন জুমার আযান হয়ে যাবে ইযা নুদিয়া লিস-সালাহ মি ইয়াউমিল জুমআ, যখন জুমার আযান হয়ে যাবে তখন তোমরা ওয়াজারুল বাই, বেচা কেনা বন্ধ করো, চাকরি বন্ধ করো, দোকান বন্ধ করো, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়াও নামাজের দিকে, নামাজ পড়ার জন্য দৌড়াও, নামাজের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। জুমার দিন এমন একটা গুরুত্বপূর্ণ দিন, জুমার দিন হলো মুসলমানের ঈদের দিন। জোরে বলুন না আল্লাহু আকবার। ইহুদিরা তাদের ইবাদতের দিনকে গ্রহণ করেছে শনিবারকে, খ্রিস্টানরা গ্রহণ করছে বলেন কিবারকে, রবিবারকে, মুসলমান গ্রহণ করেছে জুমার দিনকে। জোরে বলুন না আল্লাহু আকবার। জুমা মানে একত্রিত হওয়া, জমা হওয়া, জড়ো হওয়া। জুমার দিনে আল্লাহ পাক হযরতে আদম নবীকে সৃষ্টি করেছেন, আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দুনিয়ার জমিনে পাঠিয়েছেন জুমার দিনেই। এই জুমার দিনে দুনিয়াটা আবার কিয়ামত হয়ে যাবে রে বাবা। এক সময় এই জমিনটা থাকবে না, মাথার উপরে আকাশটা থাকবে না, সূর্যটা থাকবে না, চন্দ্র থাকবে না, নক্ষত্র কিছুই থাকবে না। এই যে সাগর, বিশাল বিশাল সাগর, এই সাগরের পানিটা এমনভাবে থাকবে না, আল্লাহ পাক সাগরের পানিকে আগুন দিয়া পরিণত করে দিবে। জুমার দিন মুসলমানের শ্রেষ্ঠ দিন, ইবাদতের দিন। জুমার দিন আসর নামাজের পরে, মাগরিবের নামাজের পূর্বে যদি কেউ নামাজের মুসাল্লাতে বসে আল্লাহর কাছে চাইতে থাকে আর বলতে থাকে, আল্লাহর রসুলের হাদিস সাক্ষী, ওই বান্দার মুনাজাত অবশ্যই আল্লাহ কবুল করে নিবে। ছোট্ট একটা দুরূদ শরীফ রয়েছে, এই দুরূদটা কেউ যদি জুমার দিন আসর নামাজের পরে, মাগরিবের পূর্বে কেউ যদি 80 বার পরে 80 বৎসরের গুনাহ মাফ করে দিবেন কে? জোরে বলুন কে? দুরূদটা শিখবেন তো নাকি ইনশাআল্লাহ? জবান খুলেন পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই বাবা একটু জবানটা খুলেন, রাস্তায় যারা আছেন জবানটা খুলেন, মহব্বতের সহিত বলতেছি ভাই একটা জবানটা খুলে আওয়াজ দিয়ে একটু করুন। আল্লাহর মহব্বতে দিলটাকে আল্লাহর দিকে ফিরায় দেন, ঝুঁকায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছু সময়। আল্লাহ পাক বলতেছেন যে জুমার দিন হলো এমন একটা গুরুত্বপূর্ণ দিন, সেই জুমা সম্পর্কে আমি সূরা নাজিল করেছি। জুমার দিন আসর নামাজের পরে, মাগরিবের পূর্বে যে দুরূদটা পড়লাম, কেউ যদি 80 বার পড়ে আল্লাহ পাক তার 80 বৎসরের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জুমার দিন শ্রেষ্ঠ দিন, জমা হওয়ার দিন, একত্রিত হওয়ার দিন। মুসলমানের ঐতিহ্যবাহী একটি দিনের নাম হলো জুমআ। এই জুমার নাম কিন্তু জুমআ ছিল না,
ইয়াউমে আরুবা এর নাম ছিল। কাব ইবনে লুয়াই তিনি এই দিনে কিছু লোককে একত্রিত করে কোরআন হাদিসের কথা তিনি মানুষকে শোনাইতেন। পরবর্তী সময় এই নামটাকে পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে জুমা। আল্লাহ বলেন যে তোমরা এই জুমার দিন আজান হওয়ার পরে বেচাকেনা বন্ধ করো, ক্রয় বিক্রয় বন্ধ করো, ব্যবসা বন্ধ করো, চাকরি বন্ধ করো, দোকানপাট বন্ধ করো। কোথায় যাওয়ার জন্য আল্লাহ বলতেছেন? জোরে বলেন, কোথায় যাওয়ার জন্য? যেখানে আজান হয় ওখানে যাওয়ার জন্য আল্লাহ বলতেছেন। আজান কার বক্তব্য? জোরে বলুন, কার বক্তব্য? বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে দৈনিক কয়বার আজান হয়? 5 বার আজান হয়। মুয়াজ্জিন সাহেব যে ডাকতে থাকেন এই বাক্যগুলো কার? আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। অর্থাৎ এখানেই তোমার সফলতা, এখানেই তোমার মঙ্গল, সমস্ত কল্যাণ মঙ্গল রাখছেন আল্লাহ পাক। কোথায়? মসজিদের ভিতরে। এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখা। জুমার দিন আজান হয় কয়টা? না না না, 12:30 তো হয়। মানে আজান কয়টা হয়? জোরে বলেন। 2টা। একটা হলো খুতবার আজান, আরেকটা হলো নামাজের আজান। একটা সময় কিন্তু এই আজান 2টা ছিল না। রসুলের যুগ, ওমরের যুগ পর্যন্ত আজান একটাই ছিল। যে আজানটা হলো খতিব সাহেবের সামনে যে আজানটা দেওয়া হয়, শুধু এই আজানটাই ছিল। পরবর্তী সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি দেখতে পাইলেন যে মুসলমানের বিরাট সংখ্যা হয়ে গেল। এরপরে তিনি মসজিদের বাহিরে এই দ্বিতীয় আজানের ব্যবস্থা করছেন। বুঝছেন তো? এবার শুনছেন কোনোদিন এমন কথা? শুনছেন হয়তোবা, কিন্তু বেশি লোক শোনেন নাই। আজান এক সময় একটাই ছিল। আল্লাহর রসুল বিশ্ব নবী তিনি খুতবা দিতেন। খুতবা দেওয়ার পরে এরকম ভাবে সাহাবাই কেরাম একদিন খুতবা তারা না শুনেই তারা চলে গেছে। কেন চলে গেছে? ওয়াজারুল বাই ফাসআউ ইলা যিকরিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলতেছেন এখানেই হলো তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝো। নামাজ পড়া শেষ, আর মসজিদে তোমার থাকতে হবে না। এবার তুমি যাও। কোথায় যাও? ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষ, এবার তুমি জমিনে ছড়ায়া পড়ো, রিজিক অন্বেষণ করো আল্লাহর অনুগ্রহে। আমাদের অনেক সময় মানুষের এমন একটা অবস্থা হলো, যাদের কাজকর্ম নাই তারা কি করে? নামাজ শেষ যেহেতু এবার মসজিদে বসে বৈশা চা পান খাওয়া শুরু করে। আধা ঘন্টা 1 ঘন্টা চলে। এই চা পানের ভিতরে খাইতে খাইতে সমাজের মানুষের কার চরিত্র কোন প্রকারের যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আল্লাহর হস্তে তারা মসজিদ থেকে বের হয় না। কথা কন নাই? কথা কন, ঠিক না বেটা? বেশিরভাগ হলো এক শ্রেণীর মুরব্বী আছে, তারা ইমাম নিয়ে ব্যস্ত থাকে। আমার এক মুরব্বী, আমার মসজিদে এক মুরব্বী বলতেছে, হুজুর কোথায় যে যা বুঝি না। আমি তো বয়ানে টয়ানে যাই, হুজুর যে কোথায় যা বুঝি। অথচ আমার মসজিদে আমার চাকরির বয়স 17 বৎসর। আমি এক মসজিদেই চাকরি করছি, দ্বিতীয় আর কোথাও আমি চাকরি করি নাই। আমি এই 17 বছরের ভিতরে এই মুরব্বিটারে আমি একদিনও রেগুলার নামাজ পড়তে মসজিদ দেখি নাই। এখন শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ব্যবসা আর করতে পারে না। মোটামুটি মনে হয় 2-4 মাস ধরে মসজিদে ঢুকছি, ঢুইকা নামাজ পড়তেছে। বুঝতেছেন কথা আমার?
অথচ আমার চাকরির বয়স কমপক্ষে 17 বছর, এর ভিতরে আমি তার হয় না। তো কিছুদিন 4-5 মাস ধরে সে মসজিদে ঢুকছে। এখন তো শৈল শক্তি নাই, ব্যবসা করতে পারে না, কি করবে এখন, নামাজ ছাড়া তো গতিও নাই। এই লোক বৈশা বৈশা ফিকির করে ইমাম সবচেয়ে কই যা, ইমাম সবচেয়ে কই, চিন্তা করছেন? অথচ হাজার হাজার মুসল্লি আমার পিছনে নামাজ পড়ে, এমন স্পর্ধা কারো হয় নাই। নতুন একটা মুসল্লি যার আগে পরে মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, অল্প দিন হলো মসজিদে ঢুকছে, এমন কিছু কুলাঙ্গার মুসল্লিদেরকে শাস্তি করা উচিত। চিৎকারতে বলো ঠিক না বেটে? এরা ইমামের শত্রু, মসজিদের শত্রু, এরা সমাজের শত্রু। চিৎকারতে বলো ঠিক না বেটে? মিয়া বুঝাইতে চাও আমাদেরকে, আমরা বুঝি না। কি বুঝাইতে চাও? বয়স হয়তো কম, কিন্তু আমরা বুঝি। আল্লাহ পাক এদের কাছ থেকে সকলকে হিফাজত করুন, জোরে বলুন আমিন। নামাজ পড়া শেষ, মসজিদের ভিতরে আর কোনো কাজ নাই। এটা হলো সুন্নতের বরখেলাপ। বুঝতেছেন কথা আমার? বসে বসে পান খাইবেন, চা খাইবেন, আর সমাজের সমস্ত লোকদের যত কুচক্রী বক্তব্য মসজিদের ভিতরে দিবেন, সেটা বাদ দেন, পরিহার করুন। নামাজ শেষ, আল্লাহ বলতেছেন কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিনে যাও, রিজিক অন্বেষণ করো আমার অনুগ্রহে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। যদি মসজিদের ভিতরে সিগারেটও খাওয়া যাইতো তাহলে কিন্তু এটাও করতো। এই কথা কোন না, ঠিক না বেঠিক? কারণ যারা মুয়াজ্জিনকে দিয়ে সিগারেট দোকান থেকে কিনাইতে পারে, এই সমস্ত মানুষগুলো মসজিদের ভিতরে সিগারেট খাবে না, এটার কোনো গ্যারান্টি কি আছে? এই কোন না কেন, ঠিক না বেঠিক? কি রুচি মানুষের! মসজিদের মুয়াজ্জিন সাহেবকে দিয়ে যদি সিগারেট কিনায়, এমন কমিটিরে খেতা ভরি 70.5 বার, কথা কও ঠিক না বেঠিক? একজন কমিটি, একজন সভাপতি মসজিদের ভিতরে মনে করেন মাসে 1000 টাকা দেয়। একজন রিক্সাওয়ালাকেও যদি মসজিদের সভাপতি বানায়, আর যদি বলি তুমি মাসে 1000 টাকা দিবা, সে বললে হুজুর এক কেন, আমি 1500 দিয়াম। এরপরেও সে কোনোদিন কুচক্রী বক্তব্য ইমামের বিরুদ্ধে সে দিবে না, কথা কোন ঠিক না ঠিক? আর হলো 500 টাকা দেয়, মুয়াজ্জিনের জুতার স্যান্ডেল ছিঁড়ে শেষ হয়ে যায়, তার কাছ থেকে এই 500 টাকা আনতে। বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট পাইতেছেন? আল্লাহর রাস্তায় মাফ চাই, আমার মাফ করে দিবেন। তবে আমি কিন্তু উচিত কথা ছাড়ি না, কথা বলো ঠিক না ঠিক? আমাদের হক কথা বলতে হবে। আমাদের দেশের ভিতরে যে এখন শিক্ষা সিলেবাস চলতেছে, এই সিলেবাস যদি এই জমিনের ভিতরে থাকে, সামনের প্রজন্ম দুর্গতি ছাড়া আর কিছু নয়, কথা কোন ঠিক না ঠিক? অতি সত্বর আজকে আমরা এই মাহফিল থেকে বলতে চাচ্ছি, অতি সত্বর এমন সিলেবাসকে আপনারা বন্ধ করুন, না হলে এই জমিনের ভিতরে এমন আগুন জ্বলবে, সমস্ত সমুদ্রের পানি টানলেও সেই আগুন নিভবে না। চিৎকার দিয়া কও ঠিক না বেঠে? বিরক্ত হচ্ছেন? মসজিদের আলোচনা যেহেতু চলেই আসছে, বলতেই হচ্ছে। আবার আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানাইলো আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্ধারণ করে দেয়। জোরে বলুন না একবার আল্লাহ। আমাদের সমস্ত মসজিদগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলুন আমিন। মসজিদের উপদেষ্টা, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, দাতা, সদস্য, জমিদাতা যারা যারা আছে, সকলকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দেখ। জোরে বলুন আমিন, আওয়াজ দিয়ে বলুন আমিন। আমরা মিল চাই, ঐক্য চাই, আমরা বিরোধ চাই না, কথা কোন ঠিক না বেঠিক? এই মিয়া, বেতন নিয়ে মোটামুটি সবারও একটা আগ্রহ দাবি আছে। কোনোদিন দেখেছেন ইমাম সাহেব, মসজিদের শিক্ষকরা রাজপথের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে আমাদের বেতন দিতে হবে, বাড়াইতে হবে, এই বেতন আমরা মানি না? বলছে কোনোদিন? এরা বলবেও না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা কোনোদিন বলি না। আল্লাহর ওয়াস্তে আমি বলতেছি, আমার 17 বছর চাকরির বয়স, আমি এই এত বছর বয়স একদিন আমি বলি নাই যে আমার বেতন বাড়াইয়া দেন।
বেতন বাড়ায় দেন, আমি একদিনও বলি না, কসম খায়া বলতেছে। তার মানে আল্লাহ পাক আমাদেরকে চলার ব্যবস্থা করেও দিচ্ছেন। এজন্য শিক্ষক, ইমাম, আলেম সমাজ তারা কোনোদিন রাজপথে দাঁড়ায় দাঁড়ায় এই স্লোগান দিবে না যে আমাদের বেতন বাড়াও। তারা তো স্লোগান দেয় ঐক্যের জন্য। তাদের স্লোগান হলো আসো আমরা ইসলামের ছায়া তলে চলে আসি, ইসলাম মানি, কোরআন মানি, একসাথে সবাই জান্নাতে যাব। কথা কোন, কথা কোন। এজন্য নামাজকে বাদ দেওয়া যাবে না। নামাজ হলো সর্বপ্রধান একটা ইবাদত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিয়ামতের মাঠে কিসের হিসাব নেওয়া হবে? জোরে বলুন। নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের পরে যারা লেডিস, মহিলা, তাদের কাছ থেকে দ্বিতীয় নম্বরে যে একটা প্রশ্ন আল্লাহ চাইবেন, শুনতে রাজি আছেন? উঠলে কেমনে হইব? আল্লাহর 1 নম্বর প্রশ্ন হলো নামাজ কি করছো? এটা হলো আমাদের বেলা। আর যারা আমাদের বিপরীতে আছে, মহিলা, তাদেরকে আল্লাহ দ্বিতীয় প্রশ্নটাই করবেন, তোমার আচরণ স্বামীর সাথে কেমন ছিল? কথা কও, ঠিক না ঠিক? মহিলাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন দ্বিতীয় প্রশ্ন। 1 নম্বর হইল নামাজ কেমন করছো। দ্বিতীয় প্রশ্ন মহিলাদের কাছ থেকে আল্লাহ নেবেন, তোমার স্বামীর সাথে আচরণটা কেমন ছিল? কথা কও, ঠিক না ঠিক? আজকে স্বামীর সেবা করতে চায় না। আমার কালকে একটি মাহফিল হলো মাওনা, তো ওখান থেকে আজকে সন্ধ্যার পরে ফোন দিচ্ছে, আমার রিং দিচ্ছে যে ভাই আপনার বয়ানটা হলো মহিলাদের উপরে। আমাদের এখানে একটা মহিলা আছে, জামাইরে দুইটা মারে। বিরক্ত হচ্ছেন আপনারা? আওয়াজ দিয়ে হাসেন, একটু আওয়াজ দিয়ে হাসেন না মিয়া। আমারে বলতেছে যে ভাই আমাদের এখানে একটা রোগ আছে, বউয়ে জামাইরে ধরে কি করে, জোরে কোন কি করে। এজন্য আপনি মহিলাদের বয়ানটা করবেন। এই রোগটা কি বড় এদিকেও আছে নাকি? জায়গা জায়গায় আছে। তো এই জন্য মহিলাদেরকে 2 নম্বরে আল্লাহ প্রশ্ন করবে, তোমার স্বামীর সাথে কেমন আচরণটা ছিল। স্বামীর সাথে, প্রথম স্বামীর সাথে ভালো আচরণ করতে চায় না, এরপরে স্বামী যদি আরেকটা বিবাহ করে কলজাটার মিথ্যে লাগে। কথা কও, ঠিক না ঠিক? কেন এত বুড়াই কেন? স্বামী বেচারা সমর্থ আছে, বিবাহ করার পারমিশন দিয়েছেন কে? আল্লাহ পারমিশন দিয়েছেন। এজন্য যারা লেডিস আছেন, মহিলা আছেন, 2 নম্বরে আল্লাহ পাক তাদের কাছ থেকে প্রশ্ন করবেন, তোমার স্বামীর সঙ্গে তোমার আচরণটা কেমন ছিল। স্বামী যদি মহিলার বেলায় যদি বলে যে আমার স্ত্রীটা ভালো ছিল, সেই স্ত্রীটা জান্নাতের ভিতরে চলে যাবে। আর স্ত্রীর স্বামীর সংসারটা যদি, স্বামীর সাথে সম্পর্কটা যদি দাওলাও হয়, তাহলে অবস্থাটা কেমন হবে? আবার আমাদের পুরুষদেরও কিছু দোষ রয়েছে, তারা ঘরেরটার সঙ্গে ভালো আচরণ করতে চায় না। যেটা বাইরে থাকে, যার সাথে ফোনে যোগাযোগ করে, ওইটারে বলো চলে আসো। কথা কও না কেন? পার্কে যায়, কোথায় যায়, নতুন শাড়ি কিনা দিব, কি মজার আলাপ। কথা কও, ঠিক না ঠিক? এই আচরণটাও বাদ দিতে হবে। আপনার বিবির সাথে কথা বলুন, মধুর কথা বলুন, খুশি হবেন কে? আল্লাহর হাবিব বলেন, স্বামী স্ত্রী যখন তারা হাসে, স্বয়ং আল্লাহ হাসতে থাকে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আল্লাহ তখন হাসতে থাকে। এজন্য মহিলাদের কাছ থেকে 2 নম্বরে যে জিজ্ঞাসা, সেটা কি হবে? জোরে বলুন। স্বামীর সাথে কেমন তোমার সম্পর্কটা ছিল। আর এমনি আমভাবে সকলকে 1 নম্বরে যে প্রশ্ন, সেটা হলো তোমার নামাজটা কেমন ছিল। আল্লাহ বলেন, এবার তোমার নামাজ শেষ হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, জমিনের ভিতরে তুমি ছড়ায় ছিটায় পড়ো। এবার তুমি আমার অনুগ্রহে নামাজ তালাশ করো, নামাজ অন্বেষণ করো। আমি আল্লাহ পাক তোমার রিজিকের ভিতরে বরকত দান করিব। তুমি এই দুনিয়ার সম্পদের দিকে, খেল তামাশার দিকে তুমি ঝুঁকে যেও না। আল্লাহ পাক বিশ্বনবীর উপরে আয়াত নাজিল করেছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান
فادوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة আল্লাহ বলেন, ও বন্ধু আপনি বলে দিন, তোমরা যেই তামাশা খেল তামাশা এবং যেই পণ্যের দিকে তোমরা দৌড়াও, আমি আল্লাহর কাছে যা রয়েছে এই খেল তামাশা পণ্যের চাইতে আরো দামি সম্পদ আমি আল্লাহর কাছে রয়েছে, সেটা হলো উত্তম রিজিক। আমি আল্লাহ তোমাদেরকে দান করব। রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলুন, এটা কি বিশ্বাস হয়? হয়, বিশ্বাস হয়। যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের পাশে এই যে সাফারি পার্ক যায় দেখেন, হাতি খায় না হাতি? এই হাতির খাবার কে যোগায়? আল্লাহ। বাঘে খায় না? বাঘে খাবার খায়, বাঘের খাবার কে যোগায় দেয়? সমুদ্রের ভিতরে তিমি মাছ, সেই তিমি মাছের খাবার দেয় কে? আল্লাহু আকবার। আমরা তো গোটা এখানে মাত্র একটা প্রাণী, একটা সৃষ্টি, সেটা হলো মানুষ। 18,000 মাখলুকাত রয়েছে মহান রবের, তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেন কে? আল্লাহ পাক সবার জন্য খাবারের ব্যবস্থা তিনি করে যাচ্ছেন। এজন্য রিজিকের পিছনে পেরেশানি হয়ে দৌড় দিবেন না। রিজিক তো আমার আগেই দুনিয়াতে চলে আসছে, ঠিক না? উদাহরণ দিলেই বুঝবেন। আচ্ছা, মায়ের স্তনের ভিতরে যে দুধ আসে, এটা কি সন্তান দুনিয়াতে আসার পরে আসে নাকি সন্তান পেটে থাকা অবস্থায় চলে আসে? বুঝছেন আমার কথাটা? তার মানে হলো দুনিয়াতে মানুষকে আমি পাঠানোর আগে তার রিজিকটা তার মায়ের স্তনের ভিতরে আমি রিজার্ভ করে দিলাম। আল্লাহু আকবার বলুন না? আল্লাহু আকবার। বাবাজিরা আমার লক্ষ্য করুন, এজন্য নামাজ পড়তে হবে সুন্দর করে। নামাজের রুকু সেজদাগুলো সুন্দর করে করতে হবে। আমি যখন নামাজের ভিতরে দণ্ডায়মান হইলাম, দণ্ডায়মান হওয়ার সময় সুন্দর করে আমার দণ্ডায়মান হওয়া লাগবে। এদিকে ওদিকে ইহুদি খ্রিস্টানরা যেভাবে নামাজ পড়ে হেলে দুলে নামাজ পড়ে, এইভাবে তোমরা নামাজ পড়িও না, ঠিক না? এখন আমাদের ভিতরে সবচেয়ে একটি সমস্যা আছে, সেটা হলো আমিন আস্তে বলা আর জোরে বলা। এটা নিয়ে বিরাট বেজাল। হাত বুকে বাঁধবো নাকি নাভির নিচে বাঁধবো, এটা হলে বিরাট বেজাল। হাতটি এমনি ছাইরা দিব নাকি হাত বাঁধবো, এটা হলে বিরাট দ্বন্দ্ব। কথা কোন ঠিক না বেঠিক? অথচ হাত বাঁধা না বাঁধা এই বিষয়টা সহজ। কথা কন, কেরাত পড়া ফরজ, রুকু করা ফরজ, সেজদা করা ফরজ, না বাঁধলে কি নামাজ হবে না? এই বিষয়টা নিয়ে মানুষের ভিতরে দ্বন্দ্ব। খালি কয় যে বুখারীর ভিতরে আছে আমি জোরে বলতে হইব, বুখারীর ভিতরে আছে ফাঁক করিয়া দাঁড়াইতে হইব, বুখারীর ভিতরে আছে হাত বাঁধতে হইব বুকে, বুখারীর ভিতরে আছে হাত না বাঁধলেও চলবো। এটা নিয়ে দ্বন্দ্ব। কি এক আজীব কারবার সারা। আমি এটার পক্ষে না। আপনি হাত না বেঁধে নামাজ পড়েন, কবুল করবেন কে? বুকে বাঁধেন, কবুল করবেন কে? নাভির নিচে বাঁধেন, কবুল করবেন কে? ফাঁক কইরা দাঁড়ান, অসুবিধা নাই, কবুল করবেন কে? কিন্তু ফেতনা কেন? কথা বলেন ঠিক না বেঠিক? এই লোকগুলারা শুধু দেখবেন, তারা বলবে এ নামাজ এমনে পড়ো, হাত হেমনে পড়ো, হাত হেমনে বাঁধো, বুখারীতে আছে, হাদিসের ভিতরে আছে। অথচ বুখারীর ভিতরে যে এমন একটা বাক্য আছে, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, এই সমস্ত মোল্লাদের জবান দিয়ে এই বক্তব্যগুলো বের হয় না। কথা কোন ঠিক না বেঠিক? আরে এই হাত পড়ার চিন্তা তুই বাদ দাও, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তুই ব্যস্ত হও, তাহলেই তোমার নামে হবে সফলতা। এজন্য এই প্রক্রিয়া হলো, এই চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকতে হবে। এই হাত বাঁধা বাদ দিতে হবে। এইগুলো নিয়ে দ্বন্দ্ব নয়, তোমাদের চেতনা এই প্রক্রিয়ায় আমাদের হবে। কি করে আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা যায়? আর আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমার রাজপথে টাকা দিতে হয়, সময় দিতে হয়, রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য কে কে প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখে দাও। বিরক্ত হয়েছেন? হাত বাঁধা নিয়ে তারা ব্যস্ত।
কি এক আজীব ব্যাপার ছিল। বুখারী পড়লা, তাফসীর পড়লা, কোরআন পড়লা, তুমি এই সুন্নত মুস্তাহাব লিয়া তোমার ভিতর এত ফিতনা কেন? কথা বলা ঠিক না ঠিক? আল্লাহ যেটা ডাইরেক্ট বলতেছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে জমিনের প্রতিনিধি বানাইলাম। এক সময় কিন্তু এই জমিনের ভিতরে মুসলমানরাই শাসন করেছিল। মুসলমানদের পক্ষ থেকে দুইজন বাদশা ছিল, শুনছেন না? দুইজন বাদশা ছিল যারা এই সারা পৃথিবীকে যারা শাসন করেছে। তার ভিতরে একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সারা পৃথিবীকে তিনি শাসন করেছে। মুসলমানদের এখনো ছাপ পৃথিবীর আনাচে কানাচের ভিতরে আছে, যেখানে যেখানে গেলে চেনা যায়, যে বোঝা যায় আসলেই এই দেশটা একসময় শাসন করেছে মুসলমান। কিন্তু এখন ঈমান এতটাই জিরো পয়েন্টে চলে গেছে, মানুষ বলতে চায় না, ভয় পায়। অথচ আল্লাহ বলতেছেন, তুমি আমার জমিনে বসবাস করো। আমরা কার জমিনে থাকি? আমার বডির ভিতরে এই হাত কার হুকুম মানে? চোখ, নাক, পা, সব কিছুই কিন্তু আল্লাহ হুকুম মানতেছে। এই আসমান জিকির করে কার? গাছপালা জিকির করে কার? জমিন জিকির করে কার? পাহাড়, সমুদ্র, সাগর। আল্লাহ বলতেছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যে দেখো, আসমানের ভিতরে যা আছে, জমিনের ভিতরে যা আছে, পাহাড়, সমুদ্র, তরুলতা, গাছপালা, সবাই জিকির করে কার? আল্লাহর জিকির করতে থাকে। একটা সেকেন্ড এদের জিকির করা বন্ধ হয় না, আল্লাহর স্মরণ বন্ধ হয় না। যদি আল্লাহর স্মরণ, নদী যদি আল্লাহর জিকির করা বন্ধ করে দেয়, তাহলে সেই নদীর পানি আর প্রবাহমান থাকে না। গাছপালা যদি আল্লাহর জিকির করা বন্ধ করে দেয়, তাহলে সেই গাছটা আর জীবিত থাকে না। এমনইভাবে আল্লাহর যতগুলো মাখলুকাত রয়েছে, সেই মাখলুকাত যদি আল্লাহর জিকির করা বন্ধ করে দেয়, আল্লাহ বলেন আমার এই জমিনে তোর থাকার অনুমতি নাই, পারমিশন নাই, তোকে আমি থাকতে দিব না। পশু পাখি সকালবেলা জিকির করে কার? আমরা তো বুঝি না, আমরা তো মনে করি যে এটা কিচির মিচির করতেছে। আল্লাহ বলতেছেন যে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা এমন ভাষা দিয়ে আমি আল্লাহকে তারা ডাকতে থাকে যেটা তোমরা বুঝো না। তোমরা তো মনে করে মোরুকে বাগ দেয়, কুক করো কুক দেয় না? আমরা তো মনে করি যে শেষ রাতে মোরুকে বাগ দিচ্ছে, কুক করো কুক। আসলে মোরুক কুক করো কুক কয় না, কি কয়? সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। এখন আমার টেম্পার কমতেছে, আপনারাও যদি টেম্পার কমায় দেন তাহলে তো শেষ। জোরে বলুন না একবার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আসমানের মালিক কে? জমিনের সৃষ্টিকর্তা কে? আমার আপনার রব কে? এই সব কিছুর স্রষ্টা কে? আল্লাহ। এজন্য আল্লাহর যতগুলো সৃষ্টি মাখলুকাত রয়েছে, সব মাখলুকাতগুলো আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করতে থাকে, তাসবিহ পড়তে থাকে। আল্লাহর তাসবিহ পড়া যদি কেউ বন্ধ করে দেয়, তাহলে সেই জমিনে থাকতে পারবে না।
হযরতে ইউনুস নবীর নাম শুনছেন তো? হযরতে ইউনুস পয়গম্বর তিনি, উনার অবস্থাটা এমন হয়ে গেল, এক পর্যায়ে উনার গ্রাম উনার ছাড়তে হইল। হযরতে ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে তিনি ঢুকে পড়েছেন। মাছ এবার উনাকে নিয়ে সমুদ্রের পানির ভিতরে ভ্রমণ করিতেছে। একবারে ভ্রমণ করতে করতে যখন সমুদ্রে একেবারে তলদেশে চলে গেছে, তলদেশে যাওয়ার পরে হযরতে ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে তিনি শুনতে পাইলেন পানির নিচ থেকে, বালুর কণার ভিতর থেকে মহান আল্লাহর নাম বেশি আসতেছে। আমি তো আগেই বলেছি আমার টেম্পার কমতেছে, আপনাদের টেম্পার বাড়াইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইউনুস পয়গম্বর তিনি দেখতে পাইলেন যে পানির নিচে এই পাথর আর বালু কণার ভিতর থেকে কার নাম বেশি আসতেছে? আল্লাহর নাম বেশি আসতেছে। হযরত ইউনুস পয়গম্বর যখন এমনভাবে পানির নিচে যাওয়ার পরে তিনি এই বালু কণা পাথরের ভিতর থেকে আল্লাহ পাকের আওয়াজ শুনতে পাইল, তখন তিনিও আর চুপ রইলেন না, মাছের পেটের ভিতরে তিনি পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবারে, আপনারা যদি জবানটা না খুলেন, একটু আওয়াজ দিয়ে না পড়েন, তাহলে তো ওয়াজের একটা মজা পাওয়া যায় না। যখন খেলোয়াড় ছক্কা মারে, বলটা হলে উপরে উঠছে, এখনো কিন্তু মাঠের বাইরে যায় নাই, কিন্তু শ্রোতারা অনুভব করতেছে যে মনে হয় মাঠের বাইরে যাবো না। এই অনুভব করার সাথে সাথেই দেখবেন স্টেডিয়ামের ভিতরে একটা স্লোগান শুরু হয়ে যায়। এখনো কিন্তু মাঠের বাইরে যায় নাই, কিন্তু ভাব দেখা যাচ্ছে যে যাইব। আচ্ছা, এই 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 চিৎকার দেওয়ার কোনো লাভ আছে? কিন্তু আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি, লাভ আছে না? কি লাভ? হ্যাঁ, সুবহানাল্লাহ বলার লাভ হইল জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দেয় আপনার নামে আল্লাহ। একবার কেউ যদি সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করে, তাহলে উহুদ পাহাড় সমপরিমাণ সব তার আমল নামার ভিতরে চলে আসে। কোন পাহাড় সমপরিমাণ? একবার কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন তার আমল নামার ভিতরে উহুদ পাহাড় সমপরিমাণ সব চলে আসে। একবার কেউ যদি আল্লাহু আকবার উচ্চারণ করে, তাহলে তার আমল নামার ভিতরে উহুদ পাহাড় সমপরিমাণ সব দান করেন কে? আরে জোরে বলুন না, দান করেন কে? আল্লাহ পাক একবার বান্দা বান্দি যদি আল্লাহর নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এত সওয়াবের ভান্ডার তার আমল নামার ভিতরে জমা হয়ে যায়, এরপরও মানুষ আল্লাহকে ডাকতে চায় না। হযরত ইউনুস নবী আবার তিনি মাছের পেটের ভিতরে গিয়া যখন তিনি শুনতে পাইলেন সমুদ্রের তলদেশের ভিতরে বালুর ভিতর থেকে আল্লাহ পাকের আওয়াজ বেশি আসতেছে, তখন তিনি বলতেছেন যে না, আমিও আর চুপ থাকলে হবে না। এবার তিনি মাছের পেটের ভিতরে থেকে পড়তে লাগলেন। সবাই বলুন, জবান খুলে পড়তে হবে বাবা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে বলা হয় খতমে ইউনুস। 1,000,000 বার এই দোয়াটা কেউ যদি পড়ে, যে কোনো মাকসাদ নেয়া, যে কোনো উদ্দেশ্য নেয়া, আল্লাহর রসুল বলেন অবশ্যই তার সে উদ্দেশ্যটা পূরণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য জিকির করা, জিকিরের মাধ্যমে যার জিহ্বাটা তরতাজা থাকবে, আল্লাহর রসুল বলেন সে হাসতে হাসতে আল্লাহর তৈরি কই ডুববে? জোরে বলেন, কোথায় ডুববে? জান্নাতে যাইতে আমরা চাই তো নাকি? ইনশাআল্লাহ। জাহান্নামে যাইতে তো কেউ চায় না, সবাই তো জান্নাতেই যাইতে চায়। এরপরেও জাহান্নাম থেকে পানা যেতে হবে, জাহান্নাম থেকে পানা যেতে হবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম
ইন্না আযাবা কানা গরামা। আল্লাহ বলতেছে আমার খাস বান্দা হলো তারা যারা জাহান্নাম থেকে পানাহ চায়, জাহান্নাম থেকে যারা বাঁচতে চায়, তারা হলো আমার খাস বান্দা বান্দি। এজন্য জিকির করতে থাকা। কি জিকির করবেন আজকে বলে দিচ্ছি। আমি যে আমলটা করি, ঠিক আছে তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ। জিকিরটা হলো আপনি বিছানায় গিয়ে ঘুমানোর পূর্বে একটা দোয়া পড়বেন। দোয়াটা কি সকলের মুখস্থ আছে? ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা, জবান খুলেন সবাই পড়েন না কেন বলেন? নাই মুখস্থ নাই, বোঝা যাইতেছে সবার মুখস্থ নাই। আল্লাহু আকবার। এই ঘুমের দোয়াও যদি মুখস্থ না থাকে তাহলে আমি কেমন মুসলমানটা হইলাম? সবাই উচ্চ আওয়াজ জবান খুলে আমার সাথে করবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা হলো ঘুমানোর দোয়া। আল্লাহ তোমার নাম নিয়েই ঘুমাইলাম, কি সুন্দর অর্থ। আবার তোমার নাম নিয়ে আমি জাগ্রত হইলাম। এজন্য ঘুমানোর পূর্বে এই দোয়া পড়বেন। এরপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হতে পারে এই ঘুমটাই আমার শেষ ঘুম। আল্লাহর কসম করে বলতেছি, এই আমল যখন আমি শুনছি অথবা পড়ছি, এরপর থেকে প্রতিনিয়ত এই আমলটা করে আমি ঘুমাইতে চাই। কারণ হতে পারে এই ঘুমটা আমার শেষ ঘুম। এই জন্য আমি দোয়া কালাম পয়রা একেবারে সইতে যাই। যদি আল্লাহ নেয় গা নিবই তো উনি, ঠিক না? আপত্তি নাই, উনি যদি নিয়ে যেতে চায় নিয়ে যাক, আমার কোনো আফসোস নাই। এই জন্য আমি এই আমলটা করি। এরপরে আরেকটা আমল ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা আছে না? কার মুখস্থ নাই একটু হাত তুললে ভালো হয়। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এটাই তো হলো মুসলমানের পরিচয়। সকলের মুখস্থ আছে। যদি তাই হয় তাহলে বিসমিল্লাহ সহিত সূরা ইখলাসটা আমার সঙ্গে একবার পড়বেন। সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ। আমার টেম্পার কম, আপনারা বাড়ান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান। পিছনে যারা আছে তারা কিন্তু কয় না, পিছনে যারা তারা কিন্তু কয় না। আবার বলেন একবারে, যে আমার ডানে বামে মুরব্বী জোয়ান বাবা, এখন আমি এখানে বয়ান করতেছি, আমি সবচেয়ে বড় মুরব্বী। কথা কন ঠিক না ঠিক? এই জন্য আমার কথাই মানতে হবে। মুরব্বীরাও কিন্তু জবান বলতে হবে। কেউ মাইন্ড করবে না আল্লাহর রাস্তে। সবাই জবান খুলেন, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই সূরা ইখলাস কেউ যদি 3 বার পরে আমল নামাতে নগদ 1 খতম কোরআনের সাবধান করেন। কে? জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। সূরা ইখলাস কেউ যদি 30 বার করে তাহলে তার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ একটা মহল দান করেন। জোরে বলুন না আল্লাহু আকবার। এই সূরা ইখলাস প্রতিদিন শোয়ার সময় 3 বার পড়বেন ইনশাআল্লাহ। তো এই সূরা ইখলাসের কত ফজিলত। আমাদের কারো মা নাই, বাবা নাই, এমন লোক আছে না অনেকে? আল্লাহর রাসূল বলেন, তোমরা কবরস্থানে গুরুস্থানের পাশে গিয়া এই সূরা ইখলাস পড়ো, তোমার মা বাবার নামে এটা গিয়ে বকশিস করো, তোমার মা বাবার আমল নামাতে নগদ সব চলে যাবে। বাবারে, পৃথিবীর মানুষ এত ব্যস্ত, পৃথিবীর মানুষ এতটাই ব্যস্ত, বাপ মা যে কবে মরলো এই খেয়ালটাও নাই। কথা কোন ঠিক না বেঠিক? বাপ মার চেহারাটাও আর চোখের সামনে ভাসে না। আহা, আজকে বিকালে একটি ভিডিও দেখলাম, তারা 6 ভাই 2 বোন, মাটা বড় অসুস্থ, একেবারে জীর্ণশীর্ণ। 3 ভাই মিলে মাকে চিকিৎসা করার জন্য নিয়ে আসছে হাসপাতালে। আল্লাহ, বাকিটা বললে আপনাদের চোখ দিয়ে পানি পড়বে। মাকে তারা হাসপাতালের
দরজার সামনে রাইখা 3 ভাই চলে গেছে, মার কোনো খবর নাই। এরপরে যারা অ্যাম্বুলেন্স চালায়, অ্যাম্বুলেন্স যারা রোগী নেওয়া আশা করে, এমন একজন ড্রাইভার এই মহিলার কাছে গেছে। যাওয়ার পরে দেখে মহিলাটা ক্ষুধার কারণে অস্থির, থরথর করতেছে। জিজ্ঞেস করলো, আপনি এখানে যে? মহিলাটা এবার বলতেছে যে আমার ছেলেরা আমাকে এখানে রেখে তারা নাকি ডাক্তার আনতে গেছে, অথচ একটা না 2 দিন হয়ে গেল তারা আর নাই আমার কাছে। কি বুঝলেন? কোন দুনিয়াতে বসবাস করতেছে? আর কি চান? আর কি দেখতে চান? দুনিয়ার মানুষ এতই ব্যস্ত, বাপ মা মৃত্যুর পরে কবরের কাছে যাবে সেই সময়টাও থাকে না। এটাই বাস্তবতা। এজন্য এমন একটা নেক সন্তান তৈরি করেন যেই সন্তানটা কবরের পাশে গিয়া পড়বে রব্বির রহমহুমা। বলুন বলুন, আমার আওয়াজ কম, আপনারা আওয়াজ দেন, সবাই বলুন না কেন? রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়া। এই ভাই ছবি উঠাইছে আমাদের, অথচ ছবি তো আমাদের উঠবে না। যিনি এই মাহফিলকে আজকে সুন্দর করে সাজগোজ করছেন, ঠিক না, আমার উস্তাদ। আপনাদের হয়তো বা কাহার উস্তাদ অথবা ইমাম মুখতার হোসেন শ্রীপুরী সাহেব দামাত বরকাতহু, ওনার ছবি উঠানো দরকার। কথা কও, ঠিক না বেঠে? ওনার এবং ওনার বয়স্ক মাদ্রাসার ছাত্র এবং এই গ্রামের লোকজন মিলে এই সুন্দর বাগান সাজাইছে। কথা বলুন, ঠিক না বেঠে? আজকে ধন্যবাদ তো ওনাকে দেওয়া উচিত। আমাদের ছবি তুলে আমাদেরকে ভাইরাল করে লাভ করে। যাই হোক, আমার ছবিটা উঠাইছেন, এর পাশে হুজুরের ছবিটা দিবেন, দিয়া পরে ছাড়বেন, ঠিক আছে তো? আবার এই দিকে একটা ছবি উঠাইছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। এগুলো দিন প্রচারের কাজে লাগে। কথা কোন, ঠিক না বেঠে? কারণ হলো হকপন্থীদের বক্তব্য যদি ইউটিউবে ফেসবুকের ভিতরে না থাকে, তাহলে বাতিলপন্থীরা ইউটিউবগুলোকে তারা দখল করবে, মুসলমানের ঈমানকে তারা ছিন্ন করে নেবে। কথা কোন, ঠিক না বেঠে? এজন্য হকপন্থীদের কিছু ভিডিও থাকতে হবে। বাবাজিরা আমার লক্ষ্য করুন, এবার শুনুন, কান দিয়ে শুনুন, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহর রসুল বলেন, কেউ যদি কবরের পাশে গিয়া তার বাপ মার নামে এই সূরা ইখলাসটা 3 বার পড়ে, তার বাপ মার আমল নামাতে 1 খতম কোরআনের সওয়াব চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এটা একটা আমল। ঘুমানোর পূর্বে সূরা ইখলাস কয়বার পড়ব? 3 বার। এরপরে আয়াতুল কুরসি পড়বে। আয়াতুল কুরসি সকলে মুখস্থ আছে তো? কার কার আছে একটু হাত তুলে দেখাবেন। ভাই আন্তাজি হাত তুললেন না, আমি কিন্তু জিগাইলাম। এই যে হাত নামতেছে, আজকা চলছে ওয়াজ, এই যে হাত নামতেছে, কাকে জিগাবো কাকে জিগাবো? যাক, কাউকে জিগাবো। হাত নামান। আল্লাহ সকলকে কবুল করেন, জোরে বলুন আমিন। আমাদের আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব বক্তা আছে না, উনি এক রাতে কয়েকটা প্রোগ্রাম করে। এক মাহফিলে আমিও গেছি, উনিও বক্তা। তো উনি আস্তে আস্তে লেট করতেছে। শ্রোতারা মানে মাহফিল কর্তৃপক্ষ যারা, তারা আজকে আসুক, আজকে দেখাবো মজারা। তখন আমি মাত্র বয়ান করে নামছি। তো শরীয়তপুরে হুজুরও কিন্তু যেমন তেমন হুজুর না। কথা কোন, ঠিক না বেঠে? উনি 11:30টায় বয়ানে বসছে, রাত 3টা পর্যন্ত বয়ান করছে। কেমন বুঝলেন? আমি হুজুরকে বলছি যে হুজুর, তাদের কিন্তু এমন ধারণা আপনার প্রতি, আপনি বলে টাইম মতো আসেন না, তারা কিন্তু আপনার প্রতি খেপা। হুজুর তাই নাকি? আজকে দেখুন মজাটা। 11:30টায় বসছে, 3টা পর্যন্ত বয়ান করছে। এখন আল্লাহু আকবার, যেমন তেমন হুজুর না এটা। হ্যাঁ, মজার কথা বলেন। উনি এক মাহফিলে বলতেছেন যে বাড়ির থেকে বের হয়েছি, বউয়ের কপালে চুমা দিয়ে বেরিয়েছি। সুবহানাল্লাহ। মজার কথা, বউয়ের কপালে চুমা দিয়ে বেরিয়েছি। চুমা দেন আপনারা চুমা? আর বউয়ের কপালে চুমা দেওয়া সুন্নাত, জোরে বলুন না আল্লাহু আকবার। বিবির কপালে চুমা দেওয়া সুন্নাত, জোরে বলুন না আল্লাহু আকবার। এটা কিন্তু খারাপ কোনো ওয়াজ না। তো যাই হোক, এখন আজকে
আমারও এই দশাই মনে হয়। আল্লাহ আল্লাহু আকবার বলেন। আপনারা যদি আওয়াজ দেন আমার সাহস বাড়বে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ, একটা তকবীর চলবে তো নাকি ইনশাল্লাহ? হ্যাঁ, আমি কিন্তু আগেই বলেছি আজকে আমি সবার মোড় ডানে বামে যারা আছেন সবাই হাত তুলবেন, হাতগুলি এমন এমন করবেন। আমাদের মঞ্চে একটা মাইক আছে, আমার বড় ভাই একটা তকবীর দিবে, ঠিক আছে তো ইনশাল্লাহ? হাতগুলি উপরে ওঠা দেখি ভাই, আল্লাহ দেখতেছে ভাই, আল্লাহর হস্তে ভাই। আল্লাহু আকবার, নারে তাকবীর। আজকের সম্মেলন, আজকের সম্মেলন নারে তাকবীর, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। বিরক্ত হইতেছেন আপনারা? চলবো কিছুক্ষণ? আমি কিন্তু এখনো আয়াতের ভিতরে ঢুকি নাই। ডুববো কি আয়াতের ভিতরে? ডুবতেছি হলে একটা আমল দিয়া লই। তাহলে আয়াতুল কুরসি পড়তে হবে। আয়াতের মুখস্থ নাই, আল্লাহর রাস্তে আয়াতুল কুরসি মুখস্থ করুন, ঠিক আছে তো? এরপরে হলো আল্লাহর রসুল বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে সে মরতে দেরি কি? বাস, এই তো ওয়াজ বক্তার শ্রোতা মিল্লা জমবে। একা একা ওয়াজ করলে তো ওয়াজ জমে না। কথা কোন ঠিক না বেঠে? যে আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়বে সে মরতে দেরি হবে, জোরে কোন জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার বলুন না। আল্লাহ, আয়াতুল কুরসি পড়বেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? বেশি হয়ে যাইতেছে আমল, এগুলো মাত্র 5 মিনিটের আমল। এরপরে সূরা হাসর পড়বে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সন্ধ্যাবেলা এই সূরা হাসরের আয়াতগুলো পড়ে সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত হয়ে যান। আগেই না সুবহানাল্লাহ, আগেই না, আমি বলার পরে বলবেন। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মাগরিবের নামাজের পরে এই সূরা হাসর পড়ে 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। আমি আগে বলছি আমার টেম্পার কম, আপনাদের টেম্পার বাড়তে হবে। জোরে কম সুবহানাল্লাহ। আবার কেউ যদি সকালবেলা এই শব্দগুলো পড়ে সূরা হাসরের শেষ আয়াতগুলো যদি কেউ পড়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। বাবারে, আমরা কত প্রকারের বিপদে যে পড়ি, ঠিক না? কত প্রকারের বিপদ আপদ রাস্তাঘাটে আছে, বিপদের কোনো শেষ নাই। কত মুসিবত, কত বিপদ। যারা হুন্ডার চালায়, বাইক চালায় না, হায় হায় রে, যুবকরা যখন হুন্ডায় চালা ফুরুত শব্দ করে ছাড়তে থাকে, অথচ তার বাপ মা কিন্তু ঘরে বসে বসে তার লাগে জিকির করতেছে। আর হ্যাঁ, রাস্তায় আছে মজার ভিতরে। কতক্ষণ ঠিক না বেঠে? এই যুবক, কান খুলে শোনো। এখন এমন একটা যুগ চলে আসছে, বয়স্ক লোক মরে কম, এখন যুবকরাই মরতেছে বেশি। কতক্ষণ ঠিক না বেঠি? তুমি রাস্তার ভিতরে ঘুম ঘুম করে হুন্ডার চালাও, বাইক চালাও, তোমার আছে অসুবিধা না, আমি সেটা না করতে, তুমি চালাও। কিন্তু তোমার জন্য তোমার বাপ মা ঘরে বসে জিকির করতে থাকে, আরে ছেলেটা হুন্ডা লয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বাবা যারা বন্ধুরা আমার লক্ষ্য করুন, রাস্তার ভিতরে আমরা চলি, কত প্রকারের বিপদ আপদ আমাদের ভিতরে থাকে। এই তো গত কয়েকদিন আগের ঘটনা, আমাদের গাড়ি আর আমাদের প্রধান বক্তার গাড়ি চলতেছে ফরিদপুর বাঙ্গাই। প্রধান বক্তার গাড়ি আমাদের সামনেতে চলতেছে, আমাদের গাড়ি হলো পিছনে। আমাদের ড্রাইভার প্রধান বক্তার গাড়িকে ফলো করার উদ্দেশ্যে তার মতোই সে গাড়ি চালাচ্ছে। কিন্তু রাস্তার এত মুচড়া, এমন ভাঙ্গাচোরা রাস্তা হওয়ার কারণে অবস্থাটা এমন হয়ে গেল, ওই প্রধান বক্তার গাড়ির ড্রাইভার সে জোরে গাড়ি চালিয়ে আগে চলে গেছে, আর আমাদের ড্রাইভারটা তাকে ফলো করতে গিয়ে অবস্থাটা এমন হয়ে গেল, রাস্তার 2টা বাঁকা পার হয়েছে, গাড়ির টান খুব গতি। 3য় বাঁকা যখন পার হবে ওই রাস্তা আর দেখা যায় না, সামনে হলো এমন গাছপালা। আল্লাহু আকবার, আল্লাহ কুদরতিভাবে বাঁচাইছে। তখন আমরা চিন্তা করলাম, আসলে মানুষ তো এইভাবেই অ্যাক্সিডেন্ট হয়,
বাবাজিরা লক্ষ্য করুন, রাস্তার ভিতরে বিপদ আপদের শেষ নাই। আমল করুন, ঘর থেকে যখন সকাল বেলা বের হবেন, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ুন, বিসমিল্লাহি। কি দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া পড়ে যদি আপনি বের হন, আপনাকে রক্ষা করবেন কে? আমল করবেন তো ইনশাআল্লাহ। এই আমলগুলো করতে হবে। এরপরে এই আমলগুলি কইরা আপনি ঘুমাইতে গেলেন, ঘুম থেকে ওঠার পরে কি আমল করবেন? ঘুম থেকে ওঠার পরে একটা দোয়া আছে না? এই দোয়াটা সবার মুখস্থ আছে। এই দোয়াটার অর্থটা কিন্তু খুবই চমৎকার, শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী, জবান খুলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার। মুখস্থ আছে সবার? না, শুধু খালি মাদ্রাসার ছাত্ররা মুখস্থ করবে, আপনাদের দরকার নেই। মক্তবে একটা ছাত্রকে আপনি জিজ্ঞেস করেন, সে খাবারের দোয়া, ঘুমের দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, নামাজের দোয়া, প্রত্যেকটা দোয়া সে ফটফট করে বলতে থাকবে। এরপরেও দেখবেন এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা সেই ছাত্রদের বিরুদ্ধে আঙ্গুল তুলে, আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলে। আমার বক্তব্য হলো, তোমার কি লজ্জা হয় না? একটা ছোট্ট ছেলে সমস্ত দোয়াগুলো পড়তে পারে, আর তোমার বয়স 50-60 হয়ে গেল, এখনো পর্যন্ত তুমি ঘুম থেকে উঠার দোয়া সত্য করে বলতে পারো না। এরপরেও তুমি কেন ছাত্রের বিরুদ্ধে যাও? এই লোকগুলিকে চিহ্নিত করা উচিত। কথা বলো, কথা বলো। চলবে আরো কিছুক্ষণ? আর বলবো না, আমার সময় শেষ। আল্লাহ পাক আমাদের আপনাদের সকলকে, বিশেষ করে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সন্তান হিসেবে, হুজুর আগেই বলেছেন, হুজুর আমার উস্তাদ, আমি ছাত্র। এই মঞ্চে এই বছর আজকেই এত লং টাইম আমি বয়ান করেছি।